এটা বড় মনে হয়। এই 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 যে মাথা কিছু কও না, কিছু বলবে না, বলবো না, ভয় নাই তোর বাবা, ভয় করলে দর্শক শরীর গরম হয়ে গেছে। আচ্ছা, আমাদের এটা কি লাচ্ছি? লাচ্ছি দর্শক আমরা হয়ে গেছে। মেহমানদের জন্য দই করি নাই, কারণ ওনারা বলছে কালকে তো আপনারা বলছিলেন যে আমাদের ঈদ হয়নি, ঠিক মতো ঈদ হয়নি, কোনো সেমাই টেমাই খাই নাই বা পোলাও। হ্যাঁ, আপনারা একটু মেহেরবানি করে এই হিজাবটা একটু পরে নেন, ওই দেখেন পরে নিতেছে, পরে নেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শুক্রবার আমরা যাচ্ছি মেহমানদারি করতে। এই মেহমানদারি একটু ভিন্ন রকম মেহমান আমাদের। এরকম মেহমানদের আমরা কখনো মেহমানদারি করি নাই। মূলত আমরা একটা উদ্দেশ্য নিয়ে সেখানে যাচ্ছি। দিনের দাওয়াত সব জায়গায় পৌঁছাতে হবে, এই নিয়ত করি যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে থাকুন। তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া করো আমায়। আমি দর্শক আলহামদুলিল্লাহ, আমরা এইমাত্র আমাদের কাঙ্ক্ষিত মেহমানদের কাছে আমরা চলে আসছি। আমরা আসছি এটা রানীরহাট এলাকা। এই এলাকায় এখানে বেদেপল্লী, আমরা কালকে এই মেহমানদেরকে দাওয়াত করে গেছিলাম। তো আসলে আমার মূল উদ্দেশ্য ছিল যে এনাদের কাছে একটু দাওয়াত পৌঁছানো, দিনের একটু দাওয়াত পৌঁছায় দেওয়ার উদ্দেশ্যই আমি এখানে আসছিলাম। তো যখন এসে দেখলাম যে এনাদের একটা জিনিস শুনে আমার খুব খারাপ লাগছে, সেটা হলো যে বলছে যে আমরা ঈদের দিন আর এখন আমাদের কাছে কোনো ঈদ হয়নি, আমাদের এমনি এইভাবেই আমরা চলছি। ঈদের দিন একটা সেমাই খাই নাই, একটা পোলাও খাই নাই, ভালো মন্দ খাই নাই, এই অন্য দিন যা খায় তাই খেয়েছে। এই কথা শোনার পর আমার একটু খারাপ লাগছে। তো আমি আলহামদুলিল্লাহ গতকালকে এনাদের জন্য দাওয়াত করে যাওয়ার পর আমি বাজার করছি। তো বাজার করার পর আজকে সকালেই চলে আসছি। তো এখন আমরা আমাদের রান্না বান্নার কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। দেখেন এনারা এখানে প্রায় ৬০-৭০ জন মেহমান আছে, প্রায় ২৫-৩০টা পরিবারের ঘর আছে। তো দর্শক আমরা পর্যায়ক্রমে আপডেট আপনাদের কাছে জানাবো ইনশাল্লাহ। এখন আমাদের রান্না বান্নার কার্যক্রম শুরু করবো। দর্শক একটু দেখুন। বাইর করো মা। এটার নাম কি? দারাস। এটা দাও শুরু দাও না, হলুদ তেলে শেষ হয়। এটা কলস পাল্টা। আরে শর্ট এটা বলতে কলস পাল্টা দেখ। এখানে দেখো চোখের কি অবস্থা। ওদের গরু একটু দূরে রাখেন। আচ্ছা, দূরে যান। আরে দূর মাথা কিছু কও না, কিছু বলবে না, বলবো না, ভয় নাই তোর বাবা, ভয় করলে শরীর গরম হয়ে গেছে। গরমের দিন। আচ্ছা, খুব সুন্দর। এর নাম কি ভাই? এটা কি সাপ? দারাস সাপ। দারাস। আচ্ছা, আপনারা আল্লাহ খেলা দেখেন নাকি একটু? আমরা আল্লাহ দেখতে আসছি। খেলা
এটা খেলার সাপ না, এটা খেলার সাপ হচ্ছে গোমা মাছালা কাগলিয়া লাগে। আর নাই আল্লাহ দেখান। বেশি এনে পারাপারি ঢুকে একটা দিয়ে তারপর ঢুকাইতে হবে। খেলার সব নাই সব ছেলে বাইরে হয়ে গেল তো। কালার তিনটা তিনলো। এটা বড় মনে হয়। এই ভয় পেলে কিছু হবে। এটা হলো ডাক্তার সাহেবের হাতে দাও। ওটা 4 বছর ধরে পালাতো। আরিনো কত বললো? এ কয় ফুট হবে আপনার? দেখেন কালো দিলে না কিন্তু পায়া। 4.5 পায়া ধরে। দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমরা একটু বাবুর্চির সাথে কথা বলি। আপনার কি অবস্থা এখন রান্না বান্না? হচ্ছে তো রান্না বান্না। আচ্ছা, ঘরের ভিতরে এই যে আমাদের এটা কি লাচ্ছি? লাচ্ছে দর্শক, আমরা হয়ে গেছে। মেহমানদের জন্য দই করি নাই, কারণ ওনারা বলছে কালকে তো আপনারা বলছিলেন যে আমাদের ঈদ হয়নি, ঠিক মতো। ঈদ হয়নি, কোনো সেমাই টেমাই খাই নাই বা পোলাও, হ্যাঁ এইটাই বলছিলেন। এই জন্য আমরা দই, দর্শক আমরা প্রত্যেকটা জায়গাতে মেহমানদারি করার জন্য দই সাধারণত কমন রাখি। এনারা যেহেতু ঈদের সময় সেমাই খেতে পারে নাই, বাচ্চা পোলাপান খায় নাই, তো এই জন্য আমরা দইয়ের পরিবর্তে সেমাইটাই করছি, লাচ্চা সেমাই সাথে। আর লাচ্চা সেমাই হয়ে গেছে। এখন আর এটা কি? এখন মনে করেন যে এখানে গোস্ত হচ্ছে, আচ্ছা, ভুনা হয়ে গেছে, আমি পানি দিছি। আর মনে করেন যে এটা গরু গোস মনে হচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। গোসটা হয়ে গেলেই আর এখন বাকি থাকলে খালি পোলা। হ্যাঁ, আচ্ছা। দর্শক, আপনারা দেখতে থাকুন। এইদিকে আমাদের রান্না বান্নার কার্যক্রম শুরু হোক। আমরা মেহমানদের সাথে একটু দিনের সাথে বুটের ডাল আছে। আচ্ছা, বুটের ডাল, হ্যাঁ মাশাআল্লাহ। তো আপনি এখানে রান্না করেন, আমরা মেহমানদের সাথে একটু কিছু কথা বলি, দিনের কথা বলি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। দর্শক, দেখতে থাকুন। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহি সালামতে সমস্ত রান্না বান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। দর্শক, মেহমানরাও বসে গেছে। ওনাদের সাথে কিছু ধর্মীয় বিষয়, কিছু দিনের দাওয়াত কথা আলোচনা হবে। আর এই কথাগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আমাদের মেহমান সবাই বসে গেছে তো ইনশাল্লাহ। আমরা প্রায় সব জায়গায় দেখি এনারা কিন্তু মুসলমান, এনাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া আমাদের জরুরি। তো আমরা দাওয়াতের পাশাপাশি পর্দার সম্পর্কেও এনাদেরকে একটু সচেতন করব ইনশাল্লাহ। এনারা যে কর্মগুলি করে, এনারা যদি পর্দার সহিত কর্ম করে, তাতে এনাদের খায়ের বরকত হবে, ইনকাম সোর্স বেশি হবে,
বরঞ্চ কমতি হবে না। তো এই জন্য আমরা এনাদের পর্দার জন্য আমি কিছু হিজাব নিয়ে আসছি। এই মা বোনদেরকে আমরা হিজাব দিব, যাতে এনারা হিজাব পরে পর্দার সহিত যেন তাদের কর্মজীবন কর্ম করতে পারে। তো দর্শক, আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পারবেন। আপনাদের জন্য একটা হিজাব উপহার দিলাম। নিজের প্রতি নিজে সকাল বিকাল এখানে কি আছে বসেন, আপনাদের জন্য একটা হিজাব নিয়ে আসছি। জুলুম করেছি বারে বার, ইয়া রাহিম মেহেরবানি করে একটু ইয়াগুলা হিজাবগুলা পরে নেবেন। মেহেরবান ইয়া রাহিম রহমান ইয়া কারিম মেহেরবান পাহাড় সমান। এখানে যারা বসছি আলহামদুলিল্লাহ, এই যে মা বোনরা এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, আমার সাথে একটু সবাই, আমরা মুসলমান, আমাদের কালেমাটা সহি করার দরকার। আমার সাথে সাথে আপনারা বলবেন। মহিলা মানুষেরা মানে মনে মনে বলবেন, পুরুষ মানুষেরা জবান খুলেই বলবেন, সমস্যা নাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আসমান জমিনের ভিতরে যত কিছু আছে, কালেমা বর্ণওয়ালা লোক তার চাইতেও দামি। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কালেমা না পড়ছে, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভিতরে সবচেয়ে সে বেদামি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এখন কালেমা পড়ছি, আমরা সবচাইতে দামি। আসমান জমিনের ভিতরে যত কিছু আছে তার চাইতেও দামি। খানার পরে আমরা কিছু কথা বসে আপনাদের সাথে আলোচনা করব, ঠিক আছে না ইনশাল্লাহ? দর্শক, আজকের যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রামের মেহমানদের জন্য হিজাবের ব্যবস্থা করা, তারপরে খানার ব্যবস্থা করা, এই জন্য এনারা একটা আবদার করছিল কালকে আমার কাছে। সেটা হলো, এনাদের ভালো করে ঈদ হয়নি। আমাকে বলছে যে ঈদের সেমাই সুজি আমরা খাই নেই, পোলাও বিরিয়ানি খাই নেই। তো আমাদের জন্য একটু এমন ভাবে করবেন যেন ঈদের অভাবটা পূরণ হয়। তো আমরা চেষ্টা করছি, তাদের লাচ্চা সেমাই রান্না করছি, পোলাও রান্না করছি, তারপরে গোশ রান্না করছি, বুটের ডাল আছে, সালাদ আছে। দর্শক, আপনারা দেখতে থাকুন। এখন আজকের যে মেহমানদারি, এই মেহমানদারিটা আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে এই মেহমানদারি আয়োজন করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা খাস করে তাদের জন্য দোয়া করব, ঠিক আছে না ইনশাল্লাহ? এই জন্য সবাই একটু দুরূদ শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, ইস্তেগফার পড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ফানসুরনা আলা কাউমিল কাফিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ মেহমানদেরকেও মাফ করে দাও। ইয়া আল্লাহ, আজকে যারা মেহমানদারি করতেছে, আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে এই মেহমানদারি করা হইতেছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, ইয়া আল্লাহ দুনিয়াতে যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করো। দুনিয়া ছেড়ে যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। ইয়া রাব্বুল আলামিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া বিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজু ইয়া গাফফারু ইয়া রাহিমু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া বারিকু ইয়া রাব্বুল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহ, খানা দিয়ে দেন। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়াই শেষ সীমা নাই। তুমি তো প্রভু মহান, তুমি তো প্রভু মহান, তোমার দয়ার কুল কিনা নাই, তোমার দয়াই শেষ সীমা নাই। ও গো প্রভু
আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা সব কিছু যে তোমায় ডাকে ও গো চির মহান। তোমার নামে জিকির করে আলহামদুলিল্লাহ, তোমার নামে আপনারা দেখলেন আমরা সকাল থেকে এই বহরের সাথে ছিলাম। এই বহরের লোকজনকে মেহমানদারি করালাম, এনারা আমাদের সাথে থাকলো, সমস্ত দিন আমাদের সাথেই সময় কাটালো, আমরাও সময় কাটালাম, ওনাদের সাপও দেখলাম, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে আমাদের খুব ভালো লাগছে। ইনশাল্লাহ তো দোয়া করবেন আমরা খুব আনন্দ আমরা যেন পাচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে ইনশাল্লাহ। শুনেন, আমরা মুসলমান, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। এই জন্য দুনিয়া যেভাবেই যাক, অন্তত ঈমান আমলের সহিত যেন দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এই জন্য ভাই, আপনারা হলো সর্দার মানুষ, এই বহরের সর্দার মানুষ, আপনারা যা করবেন সেই কথাই তারা মেনে নিবে। এই জন্য চেষ্টা করবেন নিজেরাও নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওনাদেরকেও বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে। ঠিক আছে না? যার নামাজ নাই তার তো কিছু নাই, এই জন্য নামাজ পড়বেন। আমরা যতটুকু পারলাম আপনাদের সাথে দিনের কথাবার্তা বললাম, একদিনই বলাতে তো শেষ হবে না। মা বোনদের এখন আপনারা একটু বুঝাবেন, তো ঠিক আছে ইনশাল্লাহ। তো বাকি আমরা মোটামুটি খুব আনন্দ পাচ্ছি, আমরা খুব আনন্দ পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভিডিও আজ এই পর্যন্ত, বাকি দেখা হবে আবারও কোনো এতিমখানা, অসহায় বা পরিবারের পাশে, অথবা কোনো মহল্লায় নতুন করে মেহমানদারি আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।